কিসে পড়ে যেও না। তা নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা নিয়ে এসেছি মটন। তা খাসির মাংসটা আমরা কীভাবে রান্না করব আজকে দিদি বলবো। আজকে প্রেসার কুকারে একদম ইউনিকভাবে আমি রান্না করে দেখাবো, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবে। আর মটন তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, অনেক রকম স্টাইলে রান্না করে খেয়েছো, কিন্তু আজকে আমরা কোনো কড়াই ব্যবহার করব না। যারা প্রেসার কুকারে রান্না করো তাদের জন্য এই রেসিপিটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রেসার কুকারে কীভাবে মা মটনটা রান্না করছে আর দারুণ টেস্টফুল বানাচ্ছে, সঙ্গে থেকে ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর আমি তো আজকে যেহেতু মটন কবজি ডুবিয়ে খাবো মামা, একদম ডান। চলো আজকে মাংস পিসগুলো সলিড করেছে, পিসগুলো একটু বড় বড় করে নিয়ে এসেছি। যেহেতু প্রেসার কুকারে রান্না হবে তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, প্রেসার কুকারে মটন রান্না করলে একদম অল্প সময়ে হয়ে যায়, বেশি একটা দেরি হয় না। মা দিদা ওয়েট করছে, চলো চলো। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করছেন না। প্লিজ ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দুই ভাই বোন মিলে এখন কাটাকাটি বলে করে নিচ্ছি, আর ততক্ষণ ঠাম্মা রেডি আসো। কি দিদি? হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাই আজকে কাটাকাটিতে বসে গেছে তাড়াতাড়ি, আবার তো একটু পরেই বলবে দিদি খিদে লেগেছে। আর খিদে সত্যি লেগে গেছে। ভাই আলুগুলো চাকু দিয়ে বেশ ভালো করে ছুলে দিয়েছে, এখন আমি পিস করে নেব। খাসির মাংস তো দেবো তো, মানে একটা আলুতে 2 পিস বড় বড় পিস করব। আজকে মাংসগুলো খুব বড় বড় পিস করছে, কত বড় বড় পিস করছে। আমার এই পিসগুলো দারুণ, আমার পছন্দ হয়েছে আজকে। তো মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমি তুলে নিই। বেশ কাটা হয়ে গেছে। আমার তো কাটা এখনো হয়ে যাবে। তুমি আমার তো আদা বাটা হয়ে যাবে, একটু বারের ভিতরে আদা আমার বাটা হয়ে যাবে। আমার মা সত্যি বন্ধুরা, মানে বয়স হয়েছে কিন্তু বাটাতে একদম পুরো উস্তাদ। আমি সব মশলা করতে ভালোবাসি হাতে। কেমন দিচ্ছি? ভালো দিচ্ছ? পছন্দ হচ্ছে? একদম এক সাইজ। আমরা নারকেলের পাতা দিয়ে উনুন ধরাই, আমাকে দেশে পাট করি নাই, আমাকে বাংলাদেশে পাট করি বড়া। আর সমস্ত মশলা নিয়ে মাংস নিয়ে আমি বসে গেছি। এখন মাংসতে মশলা মাখাবো। এখানে তো মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি একটু কালার করার জন্য এইটুকু দিয়েছি, গরম মশলা, সর্ষের তেল, জিরের গুঁড়ো, লবণ। প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা সব একসঙ্গে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল। আজকে মোটে আমার উনুন ধরে না, বাপি কি ভিজে কাঠ আনছে, কষ্ট করে আমি উনুনটা ধরালাম, তাও তো আগুন ভালো জ্বলতেছে না আমার। ওমা, তোমার উনুন ধরলে তুমি প্রেসার কুকারটা বসিয়ে দাও, গরম করো। এখন একটু উনুনটা ধরছে, বসান যাবে। প্রেসার কুকারে মাংস রাঁধতে একটুও সময় লাগবে না, একটু কালের মধ্যে হয়ে যাবে।
প্রেসার কুকার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। মশলা মাখানো খাসির মাংসটা দিয়ে দেবো। ধরে বসে কি যাচ্ছে, তুমি ভালো করে নাড়া দাও, তোমার টেনশন নাই, আমি ধরে আছি প্রেসার কুকারটা। ভালো করে নাড়া দিচ্ছি তো। কষাতে কষাতেই মামাকে সেন্ট উঠেছে না। ঠাম্মা সত্যি তোমার হাতে রান্না, তারপর খাসির মাংস জবাব নাই। কিন্তু একদম। অন্যান্য দিনে তো খাসির মাংস হয়, বুঝতে পারছি না প্রেসার কুকারে রান্না করার সময় এতটা সেন্টে ময়ময় কেন করছে। সত্যি ভাগ্নে, আজকে তো তুমি একদম ফাটিয়ে দেবে কিনা বলো। আরে, তুমি শুধু দেখতে থাকো মামা, এই মাংস রান্নাটা হোক একবার। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর এখানে আমি আলু কেটে রেখেছি, নতুন আলু। মাংসর এই ঝোলের উপর দিয়ে দেবো। এত মাংস হলে এই নতুন আলুটা বেশি চায় বলে বেশি দিয়েছি। আর এখানে আমি দুটো গোটা রসুন নিয়েছি, এই রসুন দুটো দিয়ে দেবো। দেখি মা, এই রসুন দুটো এখন দিয়ে দিই। প্রেসার কুকারে রান্না হবে, তার জন্য আমি জলটা একদম কম দিয়েছি। মানে এই প্রেসার কুকারে তো ঝোলটা তো মরবে না, যেটুকু দেবো সেইটুকুই থাকবে। রসুন দুটো দেখো কি করতে, এই দুটো এই দুটোই তো মাংসের মধ্যে গোটা রসুনই তো টেস্ট। এখন আমি আটকিয়ে দেবো। ওই দুটো দিলে মাংসটা বেশি স্বাদ হয়। প্রেসার কুকারটা পুরো লক করে নিয়েছি, মাত্র আমি 4টে সিটি দেবো, তাই তো মাংসটা গলে একদম ঘ্যাট হয়ে যাবে। মা দেখলা প্রেসার কুকারটা কত কালি পড়ে গেল। একটু মাটি মাখাই দিলে ভালো হতো, কালিটা দেখা যাইতো না। মাটি মাখালে কালিটা উঠে যেত তাড়াতাড়ি। উঠে যাইতো। কেবল একটা সিটি পড়লো, আর 3টে সিটি মারলে আমাকে মাংস হয়ে যাবে প্রেসার কুকারের। মামা, এই যে 3 নাম্বার হলো, আর একটা সিটি পড়লেই জমিয়ে একদম দিয়ে গরম গরম ভাত মা আনতে গেছে, আর একটা সিটির উপরে পড়লেই একদম রান্না আমাদের রেডি। দিদা তুমি নামিয়ে শুধু একটু ভাতটা বেড়ে দেবে, বাস ভাত বাকি মামা ভাঙলে রেখে দেবো। তা অবশ্য আপনারা মাংস রান্না করেছেন মাঝে হান্ডিতে, অনেক জিনিসে কড়াইয়ে, কিন্তু আজকে আমরা করছি প্রেসার কুকারে, তাও আবার তো লাল নুনে। মাংসই বার হয়ে গেছে, এখন আমি নামাই দেবো প্রেসার কুকারটা। বাবা আমি পারিও না নামাইতে, নামাইতে পারিও না, এত ওজন হয়েছে। প্রেসার কুকারটা এখন খুলে গামলায় মাংসটা ঢেলে নেব, দেখি কি হয়েছে। খুলে দেখি একবার। দেখুন বন্ধুরা, রসুন দুটো আগে আমি তুলে দিই, না এটা ঢালার সময় যদি ভিতরে ঢুকে যায় খুঁজে পাবো না। বাপরে, আজ খাওয়াটা কবজি ডুবি হবে। মামা ভাগ্নে, এই রসুন। ভাগ্নে মাংস কেমন হয়েছে?
মামা আমি প্রথমেই বলছি, খাওয়ার সময় কিন্তু আজ বেশি কথা বলবো না। মাংস যা হয়েছে বন্ধুরা, অসাধারণ বললেও কম বলা হবে। এত সুন্দর রান্না হয়েছে, একদম হালকা মানে ঝোলটা রয়েছে, আর ভাতের সঙ্গে মাখানো পর না, আর কি বলবো মামা, জবাব নাই নাকি? আজকে কিন্তু ভাই ঝাল দি নাই, আজকে আমি সলিড খাবো যে। তা বন্ধুরা, সত্যি মাংসটা কত সুন্দর গলে গেছে। তা সত্যি এই মাংস খাওয়ার স্বাদই আলাদা। এক কথায় বলতে গেলে হাড় থেকে মাংস পুরো আলাদা হয়ে গেছে, হেভি টেস্ট। মামা বলো ভাগ্নে, মুখে কোনো কথা নাই তো? কেমন হয়েছে? মুখের কথা থাকবে, এই যে স্বাদ, এই স্বাদে মুখ থেকে কোনো কথা বলছি না। সত্যি বন্ধুরা, মানে এতবার তো খাসির মাংস খেয়েছি, আমার মনে হচ্ছে এটাই সব থেকে সেরা। অসাধারণ রান্না হয়েছে, আর ভাতটা মাখানো পর না, মানে আর অপেক্ষাই হচ্ছে না। আর দুটো রসুন দিয়েছি, তোরা দুজনে নিয়ে নিলি মেখে। হ্যাঁ সত্যি বেশি দিতে নতুন আলু এত সুন্দর লাগছে খাসির মাংসের সাথে, আমি বলে বোঝাতে পারবো না। ভাগ্নে তো দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে আজকে আমার। আর সত্যি বন্ধুরা, রেসিপিটা খুব সুন্দর হয়েছে। সত্যি আজকে খাসির মাংসের জবাব নাই। তা বন্ধুরা, আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও। বাদ বাকিটা মামা। হ্যাঁ, আর দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে আর অন্য কোনো জিনিস নিয়ে। ততক্ষণে আমরা কবজি ডুবিয়ে খাবো, আর তারপরে